এই হচ্ছে আমার গো টু টেলিস্কোপ সিস্টেম। এই যে উপরে অপটিক্যাল টিউবটি দেখছেন, এটি হাতে তৈরি 90 mm রিফ্লেক্টর টেলিস্কোপ। আর এই কাঠের ট্রাইপডের উপরে যে মাউন্টটি দেখছেন, এটি একটি পুরনো ইকুইটোরিয়াল 2 সেকেন্ড জেনারেশন মাউন্ট। এই মাউন্টটিকে একটি গো টু মাউন্টে পরিবর্তন করার চেষ্টা হয়েছে। এই হচ্ছে দুটি মোটর এবং এই নিচে যে আছে ইলেকট্রনিক্স পার্টস। দেখতে খুব বড়সড় লাগছে, কিন্তু এটি একটি ছোট বাক্সের মধ্যে স্থানান্তরিত অবশ্যই করব। তো এখন বিভিন্ন ধরনের টেস্ট চলছে এবং এই ধরনের যে মাউন্ট, এর বহু সমস্যা আছে। বিশেষ করে এই ধরনের মাউন্টে ফ্রিকশান বা ঘর্ষণ বল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এর ভেতরে যে গিয়ার, শ্যাফট ইত্যাদি বল বিয়ারিং দ্বারা আটকানো থাকে না বা বল বিয়ারিং ব্যবহার করা হয় না। তো সেই ক্ষেত্রে একটি ব্যাকলেস সমস্যা থাকে। ব্যাকলেস হচ্ছে, ধরুন টেলিস্কোপটাকে আপনি 10 ডিগ্রি ঘোরাতে চাইছেন, সেটা 10.1 ডিগ্রি ঘুরে গেল তার গতিজাড্যের জন্য। আবার যখন ফেরত আসে তখনও সেইভাবে আরও কিছু ডিগ্রি ত্রুটি থেকে যাবে। তো এইভাবে বেশ কয়েকবার ব্যবহার করলে কিন্তু ব্যাকলেস সমস্যার জন্য কয়েক ডিগ্রি পর্যন্ত তফাৎ হতে পারে। তাই এই ধরনের মাউন্টকে গো টু করলে এই সমস্যাটা সবসময় থাকে, যতক্ষণ না মাউন্টটি ভেতর থেকে আপগ্রেড বা পরিবর্তন করা হয়। সেটি আমি অবশ্যই করব। ভেতরে পরিবর্তনগুলো কিছু পরিবর্তন হয়েছে, আর কিছু পরিবর্তন অবশ্যই করতে হবে। তো এখন মূলত এর টেস্ট চলছে, যে একটি তো অবশ্যই গো টু অপারেশন ঠিকঠাক হচ্ছে কিনা, আর একটা হচ্ছে লোড কতটা নিতে পারে, লোড টেস্ট। তো এই গো টু অপারেশনের জন্য দিনের বেলা টেলিস্কোপটিকে ছাদে রাখা হয়েছে এবং রাফলি পোলার অ্যালাইনমেন্ট করা হয়েছে কম্পাস এবং ইনক্লিনোমিটারের সাহায্যে। ফলে হয়তো প্রপার যে পোলার অ্যালাইনমেন্ট হয়নি এবং অন্য কোনো স্টার না থাকার জন্য এখানে স্টার অ্যালাইনমেন্টও করা যায়নি। তবুও আমরা দেখব সূর্যের দিকে এটা ঠিকঠাক যেতে পারে কি না। তো সেক্ষেত্রে আমাদের স্মার্টফোনে যে অ্যাপটি আছে, সেই অ্যাপটির সাহায্যে আমরা সূর্যের দিকে যাওয়ার চেষ্টা করব। সোলার সিস্টেম, এবং এই সোলার সিস্টেমের দ্য সান দিয়ে গো টু অপারেশন। অবশ্যই এখানে একটা সতর্কবার্তা আছে যে প্রপার ইকুইপমেন্ট আছে কি না। অবশ্যই আছে। সোলার ফিল্টারের কথা এখানে বলা হচ্ছে। এই নিচ্ছে গো টু অপারেশন চালু হয়েছে, দেখতে পাবেন ধীরে ধীরে টেলিস্কোপটি সূর্যের দিকে ঘোরা শুরু হয়েছে। এবং এরই ফাঁকে আমি একটা কথা বলে নিই, যাদের এই ধরনের মাউন্ট আছে, আপনারা চাইছেন যে একটু গো টু টেলিস্কোপ মাউন্ট কিনতে, কিন্তু অনেক দাম, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের এই সাহায্যটি করতে পারি। সাহায্য না বলে বলবো, টাকার বিনিময়ে এটা বানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। বেশ কিছু ধরনের মাউন্টে এগুলো করা যেতে পারে যাদের এই গিয়ার সিস্টেমগুলো আছে। তো আপনার অবশ্যই খরচা যে খুব কম হয় তা নয়, কিন্তু এটা বলা যায় যে একটা ম্যানুয়াল ইকুইটোরিয়াল মাউন্ট আছে, সেখান থেকে আরেকটি গো টু মাউন্ট কেনার থেকে সস্তা অনেকটাই হবে। এবং এই মাউন্টে যে ধরনের ত্রুটি আছে, ধরুন কোনো মাউন্টে গিয়ার একটু ভেঙে আছে, কার ব্যাকলেসের বেশি, সেগুলো একটু মেনে নিতে হবে। কিন্তু তবু আমি বলবো সেগুলো থাকলেও ধরুন ফাইন্ডার স্কোপ থাকে, তো যতই এরর থাকুক না কেন, ফাইন্ডার স্কোপের ভিতরে ফিল্ড অফ ভিউতে যদি চলে আসে অবজেক্টটি, তাহলে কিন্তু আপনি এখানে দেখবেন গো টু সিস্টেমের এই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এইগুলো আছে, এগুলো অপারেট করে কিন্তু আপনি এটাকে আপনার ফিল্ড অফ ভিউতে চলে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে ফাইন্ডার স্কোপে দেখতে পাচ্ছি যাচ্ছে একটু একটু করে শেষের দিকটা। এবং এই ফাইন্ডার স্কোপে দেখতে পাচ্ছি যে এটা সোলার ফাইন্ডার স্কোপ। তাতে এই যে গোল দাগটি আছে, ওর মধ্যেই ওটা থাকবে আর কি, ওই যে লাইটটা মোটামুটি কাছাকাছি এসে গেছে। এবার অনেক সময় এখানে তো বলেছি, এখানে এখনও স্টার অ্যালাইনমেন্ট করা যায়নি। তো এই অবস্থাতে মোটামুটি আমার যত ধারণা এসে গেছে সিস্টেমটি। দেখা যাক এর মধ্যে। এই যে এসে গেছে, একটু ধারে থাকতে পারে। এই যে এসে গেছে, কতগুলো স্পটও আছে, সানস্পট দেখা যাচ্ছে। তো যাই হোক, আশা করা যাচ্ছে এটা কাজ করছে। এবং আমার সেই মাউন্টের মেকানিক্যাল এরার কিছু থাকলেও, প্রবলেম কিছু থাকলেও, সেগুলোকে
কাউন্টার করে ফাইন্ডার স্কোপের ফিল্ড অফ ভিউ থাকে, সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না, এবং মাউন্ট আপগ্রেড করলে তো কোনো সমস্যাই হবে না মনে হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ, এই নতুন প্রজেক্টটি সবাইকে দেখানোর জন্যই এই ভিডিওটি শেয়ার করছি। এর আরও বেশ কিছু টেস্ট চলবে, ততক্ষণ পর্যন্ত আপনারাই ভিডিওটি দেখুন। আর অবশ্যই যেটা বললাম যে আপনাদের ম্যানুয়াল ইকিউ মাউন্ট যদি থাকে, সেগুলোকে গো টু করার ক্ষেত্রে আমি কিন্তু হেল্প বলবো না, হেল্প কথাটা প্রয়োজন নেই, যা খরচাপাতি হয় বেশ কিছু টাকার বিনিময়ে এটা করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ।